বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে একটি অতীব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করি। আমরা সবাই মুসলমান, আমরা বৎসরে দুইটি ধর্মীয় বড় উৎসব পালন করি। একটা হচ্ছে ঈদুল আজহা আর একটা হচ্ছে ঈদুল ফিতর। এই ঈদুল আজহা বা ঈদের দিনে, দুই ঈদের দিনে, বিশেষ করে আইয়ামে তাশরিকের সময়ে যে আমরা দোয়াটি পড়ি, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আকবার আল্লাহু আকবার লিল্লাহিল হামদ। এই যে একটি দোয়া পড়ি আমরা, আমাদের মধ্যে যে একটি মাশহুর প্রসিদ্ধ একটি দোয়া আছে, এই দোয়া সম্পর্কে একটু আলোচনা করি। যদিও অনেকে শুনতে খারাপ পাবেন, অনেকে বলবেন আপনি পণ্ডিতি করতেছেন, এত বছর ধরে চলে আসা আমলটির বিরুদ্ধে কথা বলতেছেন। আপনারা যা বলার বলবেন, সমস্যা নাই। আমারটা আমি বলি, আপনারটা আপনি বলবেন। আমি বলি, আমরা যেই লফজে দোয়া পড়ি, আমার কথাগুলো খেয়াল করবেন, আমরা যেই লফজে পড়ি আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার লিল্লাহিল হামদ, এই লফজে কোনো দোয়া আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত নাই। এই লফজে কোনো দোয়া কোনো সাহাবী থেকে প্রমাণিত নয়। যদিও বলা হয় আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত আছে, তবে এই কথা বর্ণিত আসছে, যে কথা বলা হয় এই কথা প্রমাণিত নয়। এই যে হাদিসটি যেভাবে বর্ণিত হয়েছে, যা বলা হয় যে আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার লিল্লাহিল হামদ, এর সনদে তিনজন রাউই আছে যাদের হাদিস গ্রহণযোগ্য নয়। আমি এর সনদ আমি এখানে টুকে নিয়ে এসেছি, সবগুলো আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। এর হাদিসের সনদ উল্লেখ করা আছে, কালা হাদ্দাসানা উসমান ইবনে আহমদ ইবনে সাম্মাক কালা হাদ্দাসানা আবু কিলাবাতা কালা হাদ্দাসানা নাইল ইবনে নাজিহ আন আমর ইবনে শিমরিন আন জাবিরিন আন আবি জাফরিন আন আব্দুর রহমান ইবনে বাসিতিন আন জাবির ইবনে আব্দুল্লাহ। এই হাদিসের সনদে তিনজন রাউই আছে যারা মৃত্যু, তাদের হাদিস গ্রহণযোগ্য নয়। এক নম্বর হচ্ছে এই আমর ইবনে শিমির, সে হচ্ছে হাদিস জালকারী, সে হাদিসকে জাল করতো। দুই নম্বর হচ্ছে জাবের আল জফি, তার হাদিস গ্রহণযোগ্য নয়। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলেছেন ওয়াহুয়া রাজুলুন গায়রু মুতাবারুন, সে হচ্ছে এমন একজন ব্যক্তি যার হাদিস কথা ধর্তব্য নয়। এরপরে হচ্ছে নাইল ইবনে নাজিহ, তার হাদিসও গ্রহণযোগ্য নয়। তাহলে এখানে দেখা যাচ্ছে আমরা যেই লফজে দোয়া পড়ি, যেই লফজে আমরা আইয়ামে তাশরিক বলি, এটা এটা প্রমাণিত নয়। এটা হচ্ছে জাল বানোয়াট। আমি আবারও বলছি, এই দোয়া হচ্ছে জাল বানোয়াট। 50 বছর না, 500 বছর থেকে কেউ যদি পড়ে, এটা সমস্যা নেই। সত্য বলতে তো আর সমস্যা নাই, হাতিরও তো পা পিছলিতে পারে। এতদিন ধরে চলে আসতেছে, তাহলে কি হচ্ছে? এরপরে এই হাদিসটা আমি বলছি, চ্যালেঞ্জের সাথে বলছি, বুখারী মুসলিম আবু দাউদ তিরমিজি ইবনে মাজাহ যত হাদিসের গ্রন্থ আছে কওমি মাদ্রাসা সিলেবাসভুক্ত, রিয়াজুস সালিহিন, মুয়াত্তা মালিক, মুয়াত্তা মুহাম্মদ, এমনকি হানাফি মাযহাবের শরহুল মাআনিল আসার, তাহাউই শরীফে পর্যন্ত, এই সমস্ত যে 11টা-12টা কিতাবের নাম বললাম, কোনো হাদিস গ্রন্থের কিতাবুল ঈদাইনে আপনারা এই দোয়া পাবেন না। এমনকি পুরো হাদিস গ্রন্থে সিয়াসিত্তার মধ্যে এমন কোনো, আমরা যে লফজে যে দোয়া পড়ি, এই লফজের তাকবীরের সন্ধান আপনি সিয়াসিত্তা পাবেন না। আমি চ্যালেঞ্জ করছি, আপনি যদি তালাশ করে যে পান, তাহলে আমাকে বললেন, আমি মানবো, কোনো সমস্যা নেই। এরপরে আপনি হানাফি মাযহাবের পাবেন, আমিও হানাফি মাযহাবের লোক, আপনারাও হানাফি মাযহাব যারা ফলো করেন আপনারা পাবেন। কোথায় পাবেন আমি বলে যাচ্ছি অগ্রিম। আপনারা হেদায়ের মধ্যে পাবেন, হেদায়া প্রথম খণ্ডে কিতাবুল ঈদাইনে যদি আপনারা তালাশ করেন, এই দোয়াটি পাবেন, লেখা আছে। এখানের মধ্যে হাসিয়া টেনেছেন, এখানে ইমাম জালাই রাহিমাহুল্লাহ বলেছেন লাম আজিদহু, এভাবে দোয়া আমি পাইনি। হেদায়ার একটি বিশেষ বা বিশিষ্ট একটি ব্যাখ্যা গ্রন্থ হচ্ছে এই ফাথুল কাদির। এই ফাথুল কাদিরের দ্বিতীয় খণ্ডের মধ্যে উল্লেখ করা হয়েছে হাজা মাসুরুন আন খালিল আলাইহিস সালাম। এখানে দেখবেন 3 নম্বর একটি হাসিয়াটানা আছে, তালিক দেওয়া আছে নিচের দিকে। এখানে দেখবেন উল্লেখ করা আছে ইমাম যাহাবী রাহমাতুল্লাহি আলাইহি এটাকে বলেছেন খাবারুন ওয়াহুন, এটা যে ভিত্তিহীন খবর, কাআন্নাহু মাউজুন, যেন এমন একটি জাল খবর। এরপরে ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ এই দোয়াকে বলেছেন ইউযাইফুহু, না বাইহাকি বলেছেন তাকে জয়ীফ। এরপরে মুহাদ্দিসগণ বলেছেন এই আপনি যদি এই ফতুল কাদের যদি চান, আপনি এখানে সেখানে লেখা আছে লাম ইয়াসবুত আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নয়। এখন আপনি ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র জবে করা ঘটনা নিয়ে আসবেন, বলবেন যে ইব্রাহিম আলাইহিস সালাম পড়ছেন এতটুকু, জিব্রাইল পড়ছেন অতটুকু। এরকম আপনি কোনগুলা দলিল দিবেন, ওগুলো আমাদের জানা আছে, আমি অগ্রিম বলে দিচ্ছি। ওগুলা যদিও বলা হয়, এখানে জোড়াতালি দিয়ে এখানে এই তালগুল পাকানোর কোনো প্রয়োজন নেই, ওগুলাও সহি শুদ্ধভাবে প্রমাণিত নয়।
এরপরে আসেন সঠিক দোয়া কোনটি। সঠিক দোয়া আমাদেরকে জানতে হবে, যে জিনিসটা সঠিক ওই জিনিসটা তো মানতে হবে। হ্যাঁ, তাকবীর আছে, এই আইয়ামে তাশরিকের তাকবীর আছে না, এটা আমি আবারও বলছি, পবিত্র কোরআনের মধ্যে উল্লেখ করা হয়েছে, ওলি তুকমিলুল ইদ্দাতাও ও তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, ওলি তুকাব্বিরুল্লাহ, তোমরা আল্লাহ তাআলার তাকবীর পড়ো, আল্লাহ তাআলার ওয়াহদানিয়তের স্বীকার করো, আল্লাহ তাআলার বড়ত্বের কথা বলো। এখানে তাকবীর আইয়ামে তাশরিকের 5 দিন, ঈদের 2 দিন আইয়ামে তাশরিক করবে, ঈদুল আজহার পরের 3 দিন, এই 5 দিনে আপনি তাকবীর বলতে পারবেন, এটা প্রমাণিত আছে। কিন্তু আমরা যে লফজে পড়ি আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, ওই লফজে উল্লেখ নাই। তবে কোন লফজে সহি লফজে আছে, সহি লফজে আছে কোনটা, আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহ ওয়াল্লাহু আকবার ওয়া আজাল্লু, আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার ওয়া আজাল্লু, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই সনদে পরিপূর্ণ সনদ আছে, এখানে কোনো জালজয়ী কোনো রাওয়ি নাই। এই দোয়াটি আপনি পাবেন মুসান্নাফে আবি সাহেবার 1 নম্বর খণ্ডের 490 নম্বর পৃষ্ঠার, হাদিস নম্বর হচ্ছে 5655। এই হাদিসটা এখানে আছে, উল্লেখ করা আছে, এখানে সনদের কোনো বেজাল নেই, এখানে সনদে আঙ্গুল ফুটফুটাতে পারবে না। আমরা যে বাক্যটি পড়ি ওই বাক্যটা রসুল থেকে প্রমাণিত নয়। কেউ যদি প্রমাণ করতে পারে সমস্যা না, আমরা মানবো। এরপরে আরেকটা দোয়া আছে, এখানে বলবে কিছু মানুষ এসে এখানে কিছু নাক গলাবে, এই জন্য আমি অগ্রিম বলে দিচ্ছি, যে বলবে আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এটাও আমাদেরকে আমাদের সমাজে অনেকে বলে, এটাও এই কি তাকবীরে তাশরিক আইয়ামে তাশরিকের সময় এটাও পড়তে হয়, বা এটাও দোয়া আছে। হ্যাঁ, এটা দোয়া আছে, এটা সহিহ মুসলিমের বর্ণনা। তবে এই দোয়াটা ঈদের জন্য প্রমাণিত নয়, ঈদের দিন আইয়ামে তাশরিকে পড়তে হবে, এটা প্রমাণিত নয়। হ্যাঁ, জায়েজ হিসাবে পড়তে পারে, সমস্যা না। তবে ঈদের আইয়ামে তাশরিকের জন্য খাস করে এটা আপনি পড়তে পারবেন না, কারণ ঈদের তাশরিকের জন্য এটা উল্লেখ করা হয়েছে এমন দলিল কেউ দিতে পারবে না। এ বিষয়ে আমার ভরপুর তাহকিক, যদিও আমি আমার ছোটো মুখে বড় কথা হয়ে যায়, তারপর আমি বলবো এ বিষয়ে আমার ভরপুর তাহকিক আছে। আমা আলাইনা ইল্লাল বালাগ।